একদিন হজরত মুসা আলাইহিসসালাম তার ঘর থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তখন ছিল ঠিক দুপুরের সময়। বাইরে খুব বেশি মানুষ ছিল না, চারদিকে নীরবতা বিরাজ করছিল। হঠাৎ তিনি একটি কাঁচা গলিতে তীব্র ঝগড়া দেখতে পেলেন। ফেরাউনের বাবুর্চি কাবুন এবং এক ইসরায়েলি কাঠুরে সামরির মধ্যে ভীষণ তর্ক চলছিল। কাবুন ছিল খুবই উদ্ধত ও একগুঁয়ে, আর সামরি ছিল অত্যন্ত দুর্বল। কাবুন সেই ইসরায়েলির মাথার উপর একটি ভারী কাঠ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং তাকে জোর করে তা তুলতে বাধ্য করছিল। কাঠুরে বারবার নিষেধ করছিল, কিন্তু কাবুন কিছুতেই মানছিল না। এ সময় সে দেখল হজরত মুসা আলাইহিসসালাম আসছেন। তখন সে জোরে চিৎকার করে সাহায্য চাইল, বাঁচাও, কেউ আমার সাহায্য করো। হজরত মুসা আলাইহিসসালাম সেখানে পৌঁছে কাবুনকে বললেন, তুমি কেন তার উপর এই বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই তুলতে পারো। কিন্তু কাবুন আরও জেদ ধরে রইল। সে বলল, আমি তাকে জোর করেই তুলাবো। দুজনের মধ্যে তর্ক আরও তীব্র হয়ে উঠল। হজরত মুসা আলাইহিসসালাম তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু কাবুন কিছুতেই মানল না। তখন হজরত মুসা আলাইহিসসালাম তাকে একটি চর মারলেন। কাবুন সেখানেই লুটিয়ে পড়ল এবং তার মৃত্যু হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম কখনোই হত্যা করার ইচ্ছা করেননি। সবকিছুই অনিচ্ছাকৃতভাবে ঘটে গেল। তিনি ভীত হয়ে সেই দুর্বল ইসরায়েলিকে বললেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। অল্পক্ষণেই মানুষ বাইরে বের হবে। যদি ফেরাউনের সৈন্যরা দেখে যে তার বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমরা দুজনেই বিপদে পড়ব। এরপর তারা দুজনেই চুপিসালে সেখান থেকে চলে গেলেন। সেই রাতে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সামনে মাথা নত করে দোয়া করলেন, হে আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। আমি তো শুধু ঝগড়া থামাতে চেয়েছিলাম, কিন্তু অজান্তেই এমনটি হয়ে গেল। আমি আপনার কাছে সম্পূর্ণ সত্যের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের জন্য তাকে ক্ষমা করে দিলেন। কিছু সময় পর মানুষ রাস্তায় বের হল এবং কাবুনের লাশ পাওয়া গেল। খবরটি সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে পৌঁছে গেল। ফেরাউন ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল। সে আদেশ দিল, তৎক্ষণাৎ খোঁজ করো, কার এত সাহস যে আমার বাবুর্চিকে হত্যা করেছে? তাকে আমার সামনে ধরে আনো, আমি তাকে শাস্তি দেব। রাজ্যের লোকজন ও সৈন্যরা সর্বত্র তল্লাশি শুরু করে দিল। হজরত মুসা আলাইহিসসালাম খুব ভীত হয়ে পড়লেন। পরদিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম আবার শহরের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন সেই একই ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অন্য এক কিপ্তির বা কুফতির সঙ্গে ঝগড়া করছে। ইসরায়েলি লোকটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখেই আবার সাহায্যের জন্য ডাক দিল। হজরত মুসা আলাইহিসসালাম মনে করলেন এই লোকটি খুবই ঝগড়াটে, তাই তিনি তার দিকে এগিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন, তোমার কি মানুষের সঙ্গে ঝগড়া করতেই ভালো লাগে? তুমি তো খুবই ঝগড়াটে। হজরত মুসা আলাইহিসসালামের কথা শুনে এবং তাকে কাছে আসতে দেখে ইসরায়েলি লোকটি ভয়ে বলল, হে মুসা, আপনি কি আজ আমাকেও ঠিক সেইভাবে মারতে চান যেভাবে গতকাল আপনি কাবুনকে মেরেছিলেন? ইসরায়েলির এই কথা শুনে সেখানে উপস্থিত কিপ্তি লোকেরা একেবারে চুপ হয়ে গেল এবং ঝগড়া থেমে গেল। সঙ্গে সঙ্গে তারা ফেরাউনের দরবারে গিয়ে বলল, এবার আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়ে গেছি। সে আর কেউ নয়, বরং হজরত মুসা আলাইহিসসালামই। এই খবর শুনে ফেরাউন আগেই হজরত মুসা আলাইহিসসালামের উপর খুব রাগান্বিত ছিল, আর এখন তার ক্রোধ আরও তীব্র হয়ে উঠল। ফেরাউন সঙ্গে সঙ্গে তার সৈন্যদের আদেশ দিল, তোমরা যাও, মুসাকে ধরে আমার সামনে নিয়ে আসো। রাজ্যের লোকজন ও সৈন্যরা চারদিক থেকে ঘিরে হজরত মুসা আলাইহিসসালামকে ধরার চেষ্টা করতে লাগল। কিন্তু ফেরাউন যখন চারদিকে সৈন্য পাঠিয়েছে, ঠিক সেই সময় তার দরবারে লুকিয়ে থাকা এক ঈমানদার ব্যক্তি, যাকে তাফসিরে কুরতুবিতে হিস্কিল ইবনে সাবুরা বলা হয়েছে এবং যিনি ফেরাউনের চাচাতো ভাই ছিলেন বলে বলা হয়, দ্রুত হজরত মুসা আলাইহিসসালামের কাছে ছুটে এলেন। তিনি বললেন, হে মুসা, আমি শুনেছি ফেরাউন তোমাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করছে। সে পড়েছে তুমি তার বাবুর্চিকে হত্যা করেছ। তুমি দ্রুত এখান থেকে চলে যাও, এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাও, যাতে কেউ তোমাকে চিনতে না পারে এবং তোমার জীবনে কোনো বিপদ না থাকে। হজরত মুসা আলাইহিসসালাম আগেই খুব ভীত ছিলেন। এই খবর শুনে তার ভয় আরও বেড়ে গেল। তিনি কোনো দেরি না করে কাউকে কিছু না জানিয়ে মিসর ছেড়ে মদিয়ানের দিকে রওনা হলেন। তার মনে তখন একটাই ভয়, ফেরাউনের আদেশ এবং ক্রুদ্ধ লোকেদের হাতে প্রাণ নাশের আশঙ্কা। কাবুনের হত্যার পর মানুষ এতটাই ক্ষিপ্ত ছিল যে তাকে হত্যা করতে প্রস্তুত ছিল। তাফসিরে কুরতুবিতে উল্লেখ আছে যে মিসর থেকে মদিয়ান পর্যন্ত পথ ছিল 8 দিনের এবং হজরত মুসা আলাইহিসসালাম এই দীর্ঘ সফরে একাই বেরিয়েছিলেন, কাউকে কিছু না জানিয়ে। পথে পথে তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে পথ দেখাও, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও।
হাঁটতে হাঁটতে হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি এতটাই অবসন্ন হয়ে গিয়েছিলেন যে তার পায়ের নখ পর্যন্ত খসে পড়েছিল, আর তার কাছে খাবারের জন্য কিছুই ছিল না। তিনি টানা ৮ দিন শুধু গাছের পাতা খেয়েই বেঁচেছিলেন। এভাবেই তিনি মদিয়ানের দিকে এগোতে থাকলেন, কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছিলেন না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, আমার নবী মুসার কাছে যাও এবং তাকে সঠিক পথ দেখাও। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্য রূপে তার পথ নির্দেশ করতে লাগলেন। আল্লাহর সাহায্যে হজরত মুসা আলাইহিসসালাম অবশেষে মদিয়ানে পৌঁছে গেলেন। যখন হজরত মুসা আলাইহিসসালাম মদিয়ানে পৌঁছালেন, তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। তার শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল। বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি গাছের ছায়ায় বসে পড়লেন। কিছুক্ষণ পর তার নজর পড়ল একটি কূপের দিকে। সেখানে অনেক রাখাল পানি তুলে তাদের ছাগল ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছিল। ঠিক সেই সময় তিনি দেখলেন কূপের এক পাশে দুটি তরুণী তাদের ছাগলগুলো আলাদা করে ধরে দাঁড়িয়ে আছে, যাতে তাদের পশুগুলো অন্যদের পশুর সঙ্গে মিশে না যায়। তাদের মুখে স্পষ্টভাবে কষ্ট ও অসহায়তার ছাপ ছিল। যখন রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে ফেলল, তখন তারা কূপের মুখে একটি বড় পাথর রেখে চলে গেল। এই দুই তরুণী ছিল হজরত শুয়াইব আলাইহিসসালামের কন্যা। তাদের অভ্যাস ছিল প্রতিদিন তারা তাদের ছাগল ও ভেড়া নিয়ে এখানে আসত, কিন্তু তারা ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ না রাখালরা চলে যেত। তারপর যদি কূপে কিছু পানি অবশিষ্ট থাকত, তবে তারা তাদের পশুগুলোকে পানি পান করাত। আর যদি পানি শেষ হয়ে যেত, তাহলে তাদের পশুগুলো পিপাসায় কষ্ট পেত। এই কারণে প্রতিদিন তাদের খুব দেরি হয়ে যেত। হজরত মুসা আলাইহিসসালাম দূর থেকেই সবকিছু লক্ষ্য করলেন এবং তার হৃদয়ে সেই মেয়েদের প্রতি দয়া জেগে উঠল। তিনি তাদের কাছে গিয়ে কোমল কণ্ঠে বললেন, তোমরা এখানে নীরবে কেন দাঁড়িয়ে আছো? এখানে আসার উদ্দেশ্যই বা কি? মেয়েলা বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমরা নারী, এই পুরুষ রাখালদের সঙ্গে ধাক্কাধাক্কি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না, তাই আমরা অপেক্ষা করি। তারা চলে গেলে অবশিষ্ট পানি দিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাই। আমাদের বাবা খুবই বৃদ্ধ। তিনি যদি তরুণ হতেন, তাহলে আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, আমি যদি তোমাদের জন্য কূপের পাথর সরিয়ে দিই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করাই, তাহলে কি তোমরা খুশি হবে? মেয়েরা বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে বলল, এটা তো অসম্ভব। কূপের মুখে রাখা এই পাথরটি খুবই বড়, এটাকে সরাতে 10 জন লোকের দরকার হয়। আপনি একা কিভাবে এটা করতে পারবেন? তাফসিরে কুরতুবিতেও উল্লেখ আছে যে ওই কূপের পাথর তুলতে 10 জন মানুষের শক্তি প্রয়োজন হতো। সে সময় হজরত মুসা আলাইহিসসালাম খুবই ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন। তবুও তিনি আল্লাহর নাম নিয়ে সহজেই কূপের মুখে রাখা ভারী পাথরটি সরিয়ে দিলেন। এটা দেখে দুই মেয়েই অবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে তাদের ছাগলগুলোকে টাটকা পানি পান করালো এবং তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেল। এই ফাঁকে হজরত মুসা আলাইহিসসালাম আবার সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলেন। ক্ষুধা এতটাই তীব্র ছিল যে তার পেট পিঠের সঙ্গে লেগে গেছিল। টানা 8 দিন ধরে তিনি শুধু গাছের পাতা খেয়েই বেঁচেছিলেন, যার ফলে তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছিল। তখন তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার রহমতের একান্ত মুখাপেক্ষী, তুমি আমার সাহায্য করো। উলামায়ে কেরাম বলেন, এই দোয়ার মধ্যে হজরত মুসা আলাইহিসসালাম এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ তার দোয়া কবুল করলেন। এদিকে হজরত শুয়াইব আলাইহিসসালামের 2 কন্যা আজ আগের চেয়ে অনেক আগেই বাড়ি ফিরে এলো। এটা দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়েরা, আজ তোমরা এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলে? বড় মেয়ে সম্মানের সঙ্গে উত্তর দিল, আব্বাজান, আজ কূপের পাশে গাছের ছায়ায় এক অপরিচিত কিন্তু শক্তিশালী ও বিশ্বস্ত যুবক বসেছিল। তিনি একাই সেই বড় পাথরটি সরিয়ে দিয়েছেন এবং আমাদের ছাগলগুলোকে পরিষ্কার ও টাটকা পানি পান করিয়েছেন। আজ আমাদের কোনোই কষ্ট করতে হয়নি, তাই আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি। এ কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, সে অপরিচিত লোকটি কে, যে তোমাদের সঙ্গে এত উপকার করেছে? তোমাদের দুজনের মধ্যে কেউ একজন গিয়ে দেখো, সে যদি এখনও সেখানে বসে থাকে, তাহলে তাকে ডেকে আমাদের বাড়িতে নিয়ে এসো। তার এই পরিশ্রমের প্রতিদান আমাদের দেওয়া উচিত। পিতার আদেশে সঙ্গে সঙ্গে হজরত সাফুরা রওনা হলেন। তিনি গিয়ে দেখলেন হজরত মুসা আলাইহিসসালাম এখনও সেই গাছের ছায়ায় বসে আছেন। সাফুরা হালকা হাসি নিয়ে তার কাছে এসে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম দেরি না করে উঠে দাঁড়ালেন এবং সাফুরার সঙ্গে চলতে লাগলেন। প্রথমে পথ দেখানোর জন্য সাফুরা সামনে এগোলেন, কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে বললেন, হে সম্মানিতা নারী, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সামনে চলব, কারণ চলার সময় আমার দৃষ্টি আপনার পায়ের দিকে পড়তে পারে, আর আমি কোনো অপরিচিত নারীর সৌন্দর্যের দিকে তাকাতে চাই না। সাফুরা মুচকি হেসে উত্তর দিলেন, জনাব, কিন্তু আপনি তো আমাদের বাড়ির পথ চেনেন না, তাই আমিই সামনে চলছি। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে চলব, যদি পথে ভুল করি বা ভুল দিকে যাই তাহলে আপনি পিছন থেকে আমাকে ডেকে সঠিক পথ দেখিয়ে দেবেন। এই কথা শুনে সাফুরা তার পিছনে চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে দুজনেই হজরত শুয়াইব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে হজরত মুসা আলাইহিসসালাম সম্মানের সঙ্গে সালাম করলেন। হজরত শুয়াইব আলাইহিসসালাম হাসি মুখে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কোথা থেকে এসেছ আর এখানে আসার উদ্দেশ্য কি? হজরত মুসা আলাইহিসসালাম পুরো ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তার কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, নিশ্চিন্ত থাকো, এখন তুমি নিরাপদ, জালিমরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তিনি বললেন, আসো বাছা, খাবার খেয়ে নাও। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে বললেন, জনাব, আমি কোনো পরিশ্রমের বিনিময়ে খাবার নিতে চাই না। হজরত শুয়াইব আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, আমি তোমাকে পরিশ্রমের বদলে খাবার খেতে বলছি না, বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের রীতি, আমরা মেহমানদের খেয়াল রাখি। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম রাজি হলেন। খাবার খাওয়ার পর তিনি সেখানেই অবস্থান করলেন। এই সময় হজরত শুয়াইব আলাইহিসসালাম তার কন্যাদের সঙ্গে হজরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে কথা বলতে লাগলেন। তখন বড় মেয়ে সাফুরা বলল, আব্বাজান, যদি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই যুবককে আমাদের পশু চড়ানোর কাজে নিযুক্ত করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। সে শক্তিশালী, পরিশ্রমী এবং বিশ্বস্ত। মেয়ের কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বেটি, কূপ থেকে পানি তুলতে গিয়ে তুমি তার শক্তি ও পরিশ্রম দেখেছ ঠিকই, কিন্তু সে যে চরিত্রবান ও বিশ্বস্ত এর প্রমাণ কি? সাফুরা সম্মানের সঙ্গে উত্তর দিল, আব্বাজান, আমি যখন তাকে বাড়িতে নিয়ে আসতে গিয়েছিলাম তখনই তার চরিত্রের প্রমাণ পেয়েছি। এই কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, ঠিক আছে বেটি, আমি তোমার প্রস্তাব নিয়ে ভাবব। হজরত মুসা আলাইহিসসালাম কিছুদিন সেখানেই অবস্থান করলেন। এই সময় হজরত শুয়াইব আলাইহিসসালাম তার চেহারায় নুরানি জ্যোতি দেখতে পেলেন এবং বুঝতে পারলেন এই যুবক একদিন আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি লাভ করবেন। এরপর একদিন হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি তোমার সঙ্গে আমার বড় মেয়ে সাফুরার নিকাহের প্রস্তাব দিচ্ছি। হজরত মুসা আলাইহিসসালাম আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করলেন। এই প্রস্তাব তিনি গ্রহণ করলেন, তবে কিছুটা চিন্তিত হয়ে বললেন, আমার কাছে বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ নেই। হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, তুমি এমন করো, আমাদের এখানে 8 বছর কাজ করবে, চাইলে 10 বছরও করতে পারো, এটা তোমার ইচ্ছা, আমি তোমাকে বাধ্য করব না, তোমার পূর্ণ স্বাধীনতা থাকবে। আমি আশা করি তুমি এখানে উত্তম আচরণের যোগ্য প্রমাণিত হবে এবং তোমার সৎ কর্মের মাধ্যমে সন্তুষ্ট থাকবে। প্রতিশ্রুতি ভঙ্গ করা সৎ লোকদের কাজ নয়, আর তুমি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে দেখবে। হজরত মুসা আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, জনাব, আমি আপনার এখানে 8 বছর কিংবা 10 বছর কাজ করতে প্রস্তুত, পরে আপনি আমার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবেন না। যখন হজরত মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন তখন হজরত শুয়াইব আলাইহিসসালাম আর দেরি করলেন না এবং তার বড় মেয়ে সাফুরার হাত হজরত মুসা আলাইহিসসালামের হাতে তুলে দিলেন। বিয়ের অল্প কিছু সময় পর হজরত শুয়াইব আলাইহিসসালাম একটি লাঠি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। এই লাঠিটি ছিল সেই লাঠি যা হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এনে হজরত আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন। হজরত আদম আলাইহিসসালাম কখনো কখনো এটিকে মিসওয়াক হিসেবেও ব্যবহার করতেন। অবশেষে এই লাঠিটি হজরত শুয়াইব আলাইহিসসালামের কাছে পৌঁছায়। এই লাঠিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, আল্লাহর কোনো নবী অথবা ভবিষ্যতে যিনি নবী হবেন তিনি ছাড়া আর কেউই এই লাঠি তুলতে পারত না। একদিন হজরত শুয়াইব আলাইহিসসালাম লাঠিটি মাটিতে রেখে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই লাঠিটি কেবল আল্লাহর নবীদের জন্য, এটি আমি নবীদের উত্তরাধিকার হিসেবে পেয়েছি, যদি তুমি এটি তুলতে পারো তাহলে এটি তোমারই হয়ে যাবে। হজরত মুসা আলাইহিসসালাম আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করলেন। তিনি লাঠির কাছে গিয়ে কোনো কষ্ট বা অসুবিধা ছাড়াই সহজেই সেটি তুলে আনলেন।
এই দৃশ্য দেখে হজরত শুয়াইব আলাইহিসসালাম ভীষণ বিস্মিত হলেন। তখন তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক অবশ্যই নবী হবেন। এরপর হজরত শুয়াইব আলাইহিসসালাম অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন, হে মূসা, এখন আমি বুঝতে পারছি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবী করে পাঠাবেন। আজ থেকে যখনই তুমি তোমার উটগুলো চড়াতে যাবে, এই লাঠিটি সঙ্গে নিয়ে যেও। তবে একটা কথা মনে রেখো, ওই ফল ভরা পাহাড়ের ধারে যেও না। সেখানে পাদদেশে বড় বড় অজগর থাকে। তারা তোমার উটগুলোর উপর হামলা করতে পারে এবং সেগুলো ধ্বংস করে দিতে পারে। কিন্তু তুমি যদি এই লাঠিটি সঙ্গে রাখো, তাহলে আল্লাহর রহমতে তুমি এমন বিপদ থেকে রক্ষা পাবে। তবুও আমার উপদেশ এটাই, ওই পাহাড়ের কাছে উট চড়িও না। এরপর একদিন সকালে হজরত মূসা আলাইহিসসালাম উটগুলো নিয়ে ময়দানের দিকে রওনা হলেন। কিন্তু সেদিন উটগুলো সেই দিকেই যেতে লাগল যেখানে যেতে হজরত শুয়াইব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। হজরত মূসা আলাইহিসসালাম অনেক চেষ্টা করলেন উটগুলোকে অন্যদিকে ঘোরাতে, কিন্তু উটগুলো জেদ ধরে রাখল এবং নিষিদ্ধ সেই পাহাড়ের দিকেই এগোতে লাগল। অবশেষে হজরত মূসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে পড়লেন এবং উটগুলো পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে লাগল। চরম ক্লান্তিতে তিনি একটু দূরে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। তিনি লাঠিটি কাছে রেখে বললেন, হে লাঠি, আমি ঘুমোতে যাচ্ছি। খেয়াল রেখো আমাদের উটগুলোর উপর যেন কোনো সাপ বা অজগর হামলা না করে। এই কথা বলেই তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর সেই পাহাড় থেকে একটি বিশাল অজগর বের হয়ে উটগুলোর দিকে এগোতে লাগল। ঠিক তখনই হজরত মূসা আলাইহিসসালামের লাঠি অজগরের রূপ ধারণ করল এবং সেই বড় সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানেই হত্যা করল। কিছু সময় পর হজরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি মৃত সাপ পড়ে আছে। এটা দেখে তিনি বুঝে গেলেন এটি তার লাঠিরই কাজ। সন্ধ্যায় যখন তিনি উটগুলো নিয়ে ফিরে এলেন এবং হজরত শুয়াইব আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন বললেন, আজ ঠিক তাই হয়েছে যেমন আপনি বলেছিলেন। উটগুলো জেদ করে সেই দিকেই চলে গিয়েছিল। আমি ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে বসি এবং ঘুমিয়ে পড়ি। উটগুলোর পাহারা দেওয়ার জন্য আমি লাঠিটি রেখে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এই কথা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, দেখলে মূসা, আমি তো বলেইছিলাম যদি তোমার কাছে এই লাঠি না থাকত তাহলে কে জানে কত উট মারা যেত। হজরত মূসা আলাইহিসসালাম বহু বছর ধরে উট চড়াচ্ছিলেন। 4 বছর কেটে গেল। 5ম বছরে হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, হে মূসা, এই বছর আমার উট যে সব পুরুষ শিশুর জন্ম দেবে সব তোমার হবে। আল্লাহর ক্ষমতা দেখো, সেই বছর সমস্ত উট শুধু পুরুষ শিশুর জন্ম দিল। পরের বছরে হজরত শুয়াইব আলাইহিসসালাম আবার বললেন, এইবার যেসব শিশুর মহিলা জন্ম হবে সব তোমার হবে। আর আল্লাহর কীর্তি দেখো, সেই বছর প্রতিটি উট শুধু মহিলা শিশুর জন্ম দিল। এভাবে সমস্ত উটের বাচ্চা হজরত মূসা আলাইহিসসালামের কাছে তুলে দেওয়া হলো। এরপর 1 বছর হজরত শুয়াইব আলাইহিসসালাম চিন্তা করলেন, এই বছর যদি আমার ছাগলগুলো কালো বাচ্চা দেয় সব আমি মূসাকে দান করব। আল্লাহর অসাধারণ ক্ষমতা দেখো, সেই বছর সমস্ত ছাগল শুধু কালো বাচ্চা জন্ম দিল। হজরত শুয়াইব আলাইহিসসালাম আনন্দের সঙ্গে সমস্ত বাচ্চা হজরত মূসা আলাইহিসসালামের কাছে হস্তান্তর করলেন। পরের বছরে হজরত শুয়াইব আলাইহিসসালাম আবার বললেন, এইবার যেসব শিশুর রং সাদা হবে, যেসব শিশুর জন্ম সাদা রঙের হবে সবই আমি মূসাকে দেব। আর দেখুন আল্লাহর কীর্তি, সেই বছর প্রতিটি ছাগল শুধু সাদা বাচ্চাই জন্ম দিল। তারপর সব বাচ্চা হজরত মূসা আলাইহিসসালামের কাছে হস্তান্তর করা হলো। এভাবে হজরত মূসা আলাইহিসসালামের ছাগলের সংখ্যা হজরত শুয়াইব আলাইহিসসালামের ছাগলের দ্বিগুণ হয়ে গেল। সময় অতিবাহিত হল। হজরত মূসা আলাইহিসসালাম 8 বছর ধরে হজরত শুয়াইব আলাইহিসসালামের এখানে পরিশ্রম করলেন। পরে আনন্দের সঙ্গে আরও 2 বছর তিনি সেবা করলেন। অবশেষে হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, হে মূসা, এখন তুমি তোমার স্ত্রী, পরিবার এবং সম্পদ সহ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। চাইলে এখানেও থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপর হজরত মূসা আলাইহিসসালাম তার পরিবার, সন্তান এবং ধন সম্পদ নিয়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রিয় দর্শকগণ, এভাবেই হজরত মূসা আলাইহিসসালামের বরকতময় বিবাহের গল্প শেষ হল। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন।